পর্যন্ত খুলিনি। চিনতে পারছো না তো? মুডটা আসছে না কেন গাইস বুঝতে পারছি না আমি। গাইস পুলিশের গাড়ি দেখো। হে গাইস গুড মর্নিং। জীবন একটাই, চলো নিয়ে ড্রিম ফোন করা যাক। আর আজকে আমার ভিডিওটা শুরু করা যাক। আজকে গাইস ঘর থেকে ভিডিওটা চালু করছি, কারণ আজকে তোমাদের একটা আমার জিনিস দেখাবো যেটা আমি মেন চ্যানেলেও এখনো পর্যন্ত শো করিনি। তো সেই জিনিসটাই আজকে তোমাদের এই চ্যানেলে দেখাবো। আমার প্লে বাটন, মানে আমার একটা আলাদা চ্যানেল আছে জয় চক্রবর্তী বলে, তো ওই চ্যানেলে ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও। তো ওই চ্যানেলে প্লে বাটনটা তোমাদের আমি শেয়ার করছি আজকে, কেননা আমি এখন মেন চ্যানেলেও সেটা শেয়ার। এই রয়েছে গাইস আমার প্লে বাটন, দেখতে পাচ্ছ উল্টায় একা একা খুলতে হবে তো চাপ আছে। এই যে প্লে বাটন রয়েছে, যেভাবে পুরো যেমনভাবে দিয়ে গেছে সেরকমভাবেই রয়েছে। আমি একবার দুবার খুলে দেখেছি, তারপর খোলা হয়নি। তার কারণটা হলো গাইস আমার ঘরটা এখনো ঠিক নেই। আমার ঘর আগে ঠিক করবো ভাই, তারপর প্লে বাটন লাগাবো। আরও ভাই এই চ্যানেলে এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর তোমাদের প্লে বাটনটা দেখাচ্ছি। আরেকটা চ্যানেলও আছে আমার, মানে সেকেন্ড চ্যানেল একটা আছে, এটা তো 3 নম্বর চ্যানেল গাড়ির। তো সেকেন্ড চ্যানেলটাও 1 লাখ হয়ে গেলে প্লে বাটন আসবে। আর এই প্লে বাটনটা কিন্তু মানে অন্যদের মতো নয়, এখন যারা ইউজ করছে, এখন যারা প্লে বাটন পাচ্ছে সেরকম নয়, কেননা এখনকার প্লে বাটনটা অনেকটা ছোট করে দিয়েছে। আর এটা আমি যখন পেয়েছিলাম এটা একটু বড়, তো প্লে বাটনটা দেখাচ্ছি গাইস। এই রয়েছে প্লে বাটন। এখন প্লাস্টিক পর্যন্ত খুলিনি, প্লাস্টিক একদম চাকাচাক আছে, কিন্তু ভেতরে একটু খুলে পরিষ্কার করে নিতে হবে। এই যে জয় চক্রবর্তী 1 লাখ সাবস্ক্রাইবার গাইস। তো এই রয়েছে প্লে বাটন। আর তোমরা যদি এই ডোয়ারটা দেখতে চাও, 40,000 টাকার ডোয়ার যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে দাদা ডোয়ারে কি আছে দেখাও, 40,000 টাকা কেন ডোয়ারটার দাম। তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো আর বেশি কিছু বকবো না, এবার ডাইরেক্ট মোটো ব্লগিং এ আসা যাক। ফাইনালি গাইস আমি বেরিয়ে পড়েছি, এখন রয়েছি আমি যশোর রোডে রয়েছি। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সব কিছু জানাচ্ছি। তার আগে আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা আজ মোটামুটি ভালোই আছে, রোদ্দুর আছে, কিন্তু আমার ভিডিও করার আজকে মুডটা আসছে না। এবার কেন আসছে না আমি জানি না, ঘুম থেকে উঠে এসেছি বলে আসছে না, না অন্য কোনো কারণ বুঝতে পারছি না। হাগাটাও তো গাইস ক্লিয়ার হয়েছে, মুডটা আসছে না কেন গাইস বুঝতে পারছি না আমি। তেল ভরে তারপর জাস্ট এখান থেকে চালু করলাম। একই রোডে বারবার ভিডিও করতে ভালো লাগে না, তাই জন্য ভিডিও চালু করিনি, এখন চালু করলাম। এখন রয়েছে যশোর রোডে, আর এখন যাচ্ছি আমি মামার বাড়ি। আর ভাই এই যশোর রোডে যা জ্যাম হয় গাইস, মারাত্মক জ্যাম হয় যশোর রোডে। আর গাইস আমার আয়নাটা দেখতে পাচ্ছ না, কারণ আয়নাটা আমি ভাবছিলাম বাড়ি মানে খুলে গেছিলো, আমি বললাম বাড়ি থেকে লাগিয়ে আনবো, বেরিয়ে গেছি ভুলে গেছি। জানি না কীরকম কম্বিনেশন লাগছে, একদিকে আয়না নেই, একদিকে আয়না রেখে দিয়েছি। তবু ভালো, যদি পুলিশ ধরে বলবো যে স্যার আয়নাটা এক্ষুনি ভেঙে গেছে, তো তাই এইভাবে রেখে দিয়েছি। নাহলে তো স্যার এটাও খুলে আসতাম, যদি আমার খুলেই চালানোর হতো। আয়না আমি লাগিয়েই চালাই সবসময়, এরকম একটা কিছু বলে দেবো। লুঙ্গি পরে কাকা। আর গাইজ আমি ঢুকে যাবো এদিকে বালিশা, সামনে গিয়ে বালিশায় ঢুকে যাবো, ওখান দিয়ে সোজা চলে যাবো রাজীবপুর, ওখানে হলো মামার বাড়ি। এবার মামার বাড়ি থেকে তারপর আমি ওদের সাথে মিট করবো। মামার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে, হয়তো রাজুর বাড়ি হয়তো 6 কিলোমিটার দূরে, তো ওখানে চলে যাবো। তো আগে মামার বাড়ি অবধি আমাকে পৌঁছাতে হবে। দেখি ওই দিকের রোডটা কেমন কি রয়েছে, অনেকদিন আগে আমি এসেছিলাম, তা এখন আমার আসা হয়নি, তো দেখি গিয়ে রোডটা কীরকম কী রয়েছে। হে গাইজ এইদিকে গেলে বালিশা, তো আমি বালিশা চলে যাবো এখন। দেখতে পাচ্ছ ওখানে দিয়ে দিয়েছে ইন্ডিকেটার বালিশা, আমি ইন্ডিকেটারটা দিই বাইকে। চলো এখানে রাস্তাটা মনে হচ্ছে, তো এখানে অবধি তো মনে হচ্ছে ভালোই আছে। তো চলো এইদিকে আর কোনো পুলিশের চাপ নেই, আমার যে আয়না খোলা টোলা ওই নিয়ে অসুবিধা হবে না। কিন্তু তোমাদের দেখতে কেমন লাগছে সেটা বলতে পারবো না, কম্বিনেশনটা কীরকম লাগছে, উদ্ঘট লাগছে হয়তো কম্বিনেশনটা। দেখি যদি একদম ভালো না লাগে নেক্সট ভিডিওতে ভাই এটা খুলে দেবো, অসুবিধা নেই। এই যা রাস্তাতে একটা বড় গাড়ি ঢুকে গেলে, লরি ফরি ঢুকে গেলে, তুমি ওখান থেকে আর ওভারটেক করে বেরোনোর অসম্ভব। এ সরু রাস্তা, একটুকুনি সরু রাস্তায় সাইডটা বাড়িয়ে দিতে পারে, চাপিয়ে দিতে পারে। গাইস পুলিশের গাড়ি দেখো। আর গাইস আমার যা পাটা ব্যথা হয়েছে না, কালকে একদিন ভাই ফুটবল খেলা হয় না, কালকেও সবাইকে ডেকে এনে ফুটবলটা চালু করেছি, আর আমার পায়ে লেগে গেছে। আর গিয়ার মারতে যে অসুবিধা হচ্ছে না, বাঁ পায়ের পুরো বুড়ো আঙুলটাই লেগেছে, পুরো বুড়ো আঙুলটা থেকে ওপর অবধি পুরো ব্যথা, মানে মারাত্মক লেভেলের ব্যথা। যা হচ্ছে অসুবিধা আমি কি বলবো, মানে গিয়ার আমি একদমই তুলতে পারছি না। তারপর মুড আসছে না গাইস, ঘুম থেকে উঠে এসেছি। আমি মানতাম যদি আমার হাগা হতো না, হাগা ক্লিয়ার হতো না, তাহলে মুড আসতো না। এমনি গাইজ মুড আসছে না আমার। আর রাস্তাঘাট তো দেখে তারও মুড আসছে না। কি রাস্তা দেখো, সরু একটুকুনি রাস্তা। গাইজ এতক্ষণ পরে গাইজ এই রাস্তাটা পেয়েছে, একটু ফাঁকা রাস্তা, দুদিকে ভাই স্মার্ট। আর এখানে যা যা দেখছো ফ্যাক্টরি, এগুলো কিন্তু আগে ছিল না। আমি যখন আগে আসতাম তখন ছিল না, এইসব আগে কিচ্ছু ছিল না, পুরো দুদিকে পুরো খোলা মাঠ ছিল।
ভাই এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি গাইজ, আলাদাই ভিউটা দেখতে পাচ্ছি। অনেক দিন বাদে এলাম মামার বাড়ির দিকে, তো বেশ ভালোই লাগছে বাইক চালাতে। কিন্তু ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ, এইটুকুনি স্পেসই একটু ভালো আছে। এইটুকুনি রিয়াকশন দেখেছো গাইজ, এইটুকুনি স্পেসই একটু ভালো আছে, ওই জন্য একটু ভিডিওটা চালু করলাম গাইজ। আর ওয়েদার ভাই সেরা রয়েছে এখানের ওয়েদার। এখন মনে হচ্ছে একটু ভিডিও করার মুড আসছে, আবার রাস্তা না সামনের দিকে খারাপ হয়ে যায়। বলেছিলাম না একটা লরি ঢুকে গেলে এই যা রাস্তা, ক্রস করতেই পারবে না। হ্যাঁ এই হলো ব্যাপার, এই ছোট্ট রাস্তায় গেছে একটা বড় লরি ঢুকে যাওয়া মানে। তবু গাইজ জায়গা পেয়েছি, গাড়ি স্লো করেছে বলে বেরোতে পারলাম। তাহলে এই ছোট রাস্তায় গাইজ বড় গাড়ি এরকম পাঞ্জাব লরি ঢুকে গেলে গাইজ বের হওয়া বিশাল চাপ। গাইজ জায়গাটা দেখো, ভিউটা দেখো, জাস্ট ব্যাকের মোড় ভাই সেরা। ও ভাই কি ওয়েদার ভাই, সেরা লাগছে জায়গাটা কিন্তু। নেই দাদা, নেই দাদা, অনলাইন হবে, অনলাইনে 5 টাকা পড়ে আছে। ক্যাশ নেই 1 টাকাও? ক্যাশ 50 টাকা রয়েছে, মামার বাড়ি যাচ্ছে তো 10 টাকা দিতে এখন হেলমেটে দাও। হেলমেটের দামেই তো ফাঁকা হয়ে গেছে পকেট। এই 40 টাকা দাও তো, এই দাদা রিটার্ন করো তো। আর ওর মনে হচ্ছে দাদা কিনেই পুজোর সময় কিনেই শেষ হয়ে গেছে। কি বাইক এটা দাদা? এমটি। তোমরা তাও কম নিচ্ছ এই অনেকে তো। হ্যাঁ ওটাই, এক জায়গায় জোর জবরদস্তি, ওটা খারাপ। আমি শুনলাম, আমি দাঁড়ালাম, অনেকে দাঁড়াবে না, বেরিয়ে যাবে হু করে টেনে। ঠিক আছে দাদা আসছে। গাইস 10 টাকা চলে গেল গাইস, ভাবছিলাম বাঁচাবো গাইস, টাকাটা বাঁচাতে পারলাম। ঠিক আছে পুজোর সময়, কি পুজো জানি না, এটাও ঠিক কি পুজো গাইস, কি পুজোর চাঁদা? কালী পুজো তো শেষ, দুর্গা পুজো শেষ, চাঁদাটা কিসের? আমি তো বিলও নিলাম না, কিসের চাঁদা গাইস? চাঁদা তো নিয়ে নিল, জিজ্ঞেসও করা হলো না কি কোন পুজোর চাঁদা। গাইজ রাজীবপুর আমি ঢুকে গেছি, এখান থেকে আর 2 কিলোমিটার মতো আছে মামার বাড়ি। গাইজ এই রাস্তাটা একটু ভালো পেয়েছি, আর বাম্পার না থাকে। এত সরু রাস্তা, গাইজ এই রাস্তাটা মাখন রাস্তা আছে। করছে ভাই ফাঁকা ব্যাট নিয়ে ওড়াচ্ছে ফোন। দাদু যাই বাড়ির দিকে, এদিকে এসো। তুমি হেলমেট না খুললে চিনতে হবে না, চিনতে পারছো না তো? গাইস মামার বাড়ি চলে এসছে গাইস। গাড়ি কোথায় রাখবো?